প্রশ্ন দেওয়া আছে খালি ঘরে সঠিক শব্দ বসাও। তাহলে একে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল সমান, আমরা জানি ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। প্রশ্নে বলা আছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একই দেখতে পাচ্ছি আমাদেরকে দেয়া আছে ভূমি 5 এবং উচ্চতা 4। তাহলে আমরা ত্রিভুজটি ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি আমাদেরকে দেওয়া আছে 5 গুণ উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতা দেওয়া আছে 4 ভাগ 2 বর্গ। যেহেতু পরিমাপগুলো সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমরা লিখব বর্গ সেন্টিমিটার। তাহলে 20 ভাগ 2 অর্থাৎ 10 বর্গ সেন্টিমিটার। এরপরে আমাদেরকে আরেকটি ত্রিভুজ দেওয়া আছে যেখানে আমাদেরকে উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং ভূমি দেওয়া আছে 9 সেন্টিমিটার। একইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল লিখব ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন ভূমি দেয়া আছে আমাদেরকে 9 আর উচ্চতা দেয়া আছে 6 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 6 গুণ 9 অর্থাৎ 54 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে 54 ভাগ 2 করলে আমরা পাবো 27 বর্গ সেন্টিমিটার। পরবর্তী চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি সামান্তরিকের। তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমির মান দেয়া আছে আমাদের 5, উচ্চতা দেয়া আছে 6 বর্গ সেন্টিমিটার, কারণ আমাদের ক্ষেত্রফল সবসময় বর্গে আসে আর আমাদের পরিমাপের একক যেটি ব্যবহার করা হবে সেটি বর্গের পর লিখতে হবে। তাহলে 5 গুণ 6 অর্থাৎ 30 বর্গ সেন্টিমিটার। সর্বশেষ যেটি দেয়া আছে সেটিও সামান্তরিকের। তাহলে এখানে একইভাবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে আমরা পাবো 2 গুণ 10 বর্গ, এখানে লিখবো আমরা মিটার কারণ পরিমাপের একক এখানে মিটার দেওয়া আছে। তাহলে আমরা লিখবো 20 বর্গ মিটার। 3 নম্বর সমস্যা দেওয়া আছে একটি আয়তকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এর? তাহলে এখানে আমাদের প্রথমে ক্ষেত্রফলটি বের করে ফেলতে হবে, এরপর এরে প্রকাশ করতে হবে কারণ বর্গ মিটারের সাথে এর একটি সম্পর্ক রয়েছে সেটি আমরা জানি। তাহলে আমরা প্রথমে লিখব দেয়া আছে ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার ও ধান ক্ষেতের দৈর্ঘ্য 1200 মিটার। তাহলে সুতরাং ধান ক্ষেতের, যেহেতু ক্ষেত্রটি আয়তকার, তাই আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে লিখব বর্গ একক। তাহলে এখানে আমরা লিখব 1200 গুণ 750 বর্গ আর একক হচ্ছে এখানে মিটার, তাহলে বর্গ মিটার। 1200 আর 750 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 9 লক্ষ বর্গ মিটার। এখন এই বর্গ মিটারকে আমরা এরে নিয়ে যেতে চাইলে
আমাদেরকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ 1 ইয়র সমান 100 বর্গমিটার। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা লিখতে পারবো ইয়র। আর সাইড নোটে আমরা দিব যেহেতু 100 বর্গমিটার সমান 1 ইয়র, তাহলে আমরা এখন 0 0 0 0 কেটে ফেললে আমরা পাবো 9000 ইয়র। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত? তাহলে দেয়া আছে পার্কের প্রস্থ 50 মিটার, পার্কের ক্ষেত্রফল 4250 মিটার। এখন যেহেতু আয়তাকারের জন্য আমরা ক্ষেত্রফল সূত্র জানি। দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন যেহেতু আমার দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে আমরা বা দৈর্ঘ্য সমান লিখতে পারি ক্ষেত্রফল 4250 ভাগ 50 বর্গ মিটার। তাহলে 4250কে আমরা যদি 50 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 85 মিটার। প্রশ্ন দেওয়া আছে একটি ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? তাহলে প্রথমেই দেয়া আছে ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার এবং ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এখন আমাদের যেহেতু ভূমির পরিমাণ বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এক লাইন আমরা বাড়িয়ে করলাম, বা আমরা লিখতে পারি ভূমি গুণ উচ্চতা সমান, এই ভাগ আমরা যদি পক্ষান্তর করি গুণ হয়ে যাবে 2 গুণ ক্ষেত্রফল। বা আমরা ভূমি সমান লিখতে পারি এই উচ্চতাটি গুণ অবস্থায় আছে, এটি ভাগ হয়ে যাবে 2 গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা। তাহলে এখন বা ভূমি সমান আমরা এখন মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাব 2 গুণ ক্ষেত্রফল দেয়া আছে 1.2, উচ্চতা দেয়া আছে 0.8। তাহলে এখন মানগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 1.2 গুণ 2 অর্থাৎ 2.4, আর 2.4কে 0.8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3 কিলোমিটার। প্রশ্ন বলা আছে চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কর্ণ দেয়া আছে এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব দেয়া আছে 22.5 ও 15 মিটার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, কিন্তু আমরা এখানে প্রথমেই আমরা যদি একটি খসড়া আঁকি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই কর্ণ থেকে একটি কোণের দূরত্ব 22.5 এবং এখান থেকেও আবার কর্ণ থেকে একটি দূরত্ব 15 মিটার আর কর্ণের দৈর্ঘ্য 30 মিটার। তাহলে এখন আমাদেরকে বলেছে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা যে কাজটি করতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ গঠন হয়েছে। এই জায়গাটিকে যদি আমরা চিন্তা করি,
তাহলে এখানে একটি ত্রিভুজ রয়েছে যার ভূমি এই কর্ণকে ধরলে তাহলে ভূমির মান এবং লম্বের মান আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু এখানে লম্বের চিহ্ন রয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানেও একটি ত্রিভুজ রয়েছে, কারণ এখানে আমরা ভূমিকে কর্ণটিকে ধরতে পারি 30 আর এখানে লম্বের মান বা উচ্চতার মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে দুটি ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই আমরা আমাদের সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। চলুন দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা আমাদের প্রথমে ডান পাশে এবং বাম পাশে দুটি ক্ষেত্রফল বের করে নিব। তাহলে প্রথমে বাম পাশের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 30 গুণ 22.5 ভাগ 2 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 30 গুণ 22.5 গুণ করলে 675 ভাগ 2 বর্গ মিটার। ঠিক একইভাবে ভাগ করলে আমরা পাচ্ছি 337.5 বর্গ মিটার। এখন একইভাবে যদি আমরা ডান পাশেরটি করি তাহলে আমরা পাচ্ছি ডান পাশের ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে সমান, এখান থেকে আমরা পাচ্ছি 30 গুণ 15 ভাগ 2 বর্গ মিটার। তাহলে এখান থেকে 30 গুণ 15 আমরা পাচ্ছি 450 ভাগ 2 বর্গ মিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 225 বর্গ মিটার। এখন দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল বের হয়ে গেছে, তাহলে আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে চতুর্ভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং চতুর্ভুজটির ক্ষেত্রফল 337.5 যোগ 225 বর্গ মিটার, অর্থাৎ আমরা পাচ্ছি 562.5 বর্গ মিটার। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে দেয়া আছে আয়তক্ষেত্রের এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে এখানে আমরা প্রথমেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 9 গুণ 5 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 45 বর্গ সেন্টিমিটার। এখন তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? এখন তাহলে আমরা যেহেতু সমগ্র ক্ষেত্রফলটি জানি, সেই সমগ্র ক্ষেত্রফল থেকে যদি আমরা সাদা অংশ অর্থাৎ যে ত্রিভুজটি এখানে দেখতে পাচ্ছি সেই ত্রিভুজটির ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই সাদা অংশটি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি তো আমাদের দেয়াই আছে 9, আর উচ্চতা সেটি হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য যে আমরা প্রস্থটি পেয়েছি সেটি। তাহলে এখানে এই প্রস্থটি হবে এই ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের বা সাদা অংশের ক্ষেত্রফল আমরা বের করব তাহলে আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 45 ভাগ 2 অর্থাৎ 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং রঙিন অংশটা আমরা পেয়ে যাব 45 বিয়োগ 22.5 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 22.5 বর্গ সেন্টিমিটার। আর আপনারা সহজে মনে রাখতে পারেন একটি চতুর্ভুজের দুটি বিন্দু থেকে যদি একটি ত্রিভুজ গঠন করা হয় তাহলে সেই ত্রিভুজটি আসলে চতুর্ভুজটিকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রফল যত হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। তাহলে বাকি অংশ আর বাকি অর্ধেক। 2 দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটি সামান্তরিক, এর ভূমি দেয়া আছে 8 এবং উচ্চতা দেয়া আছে 8। তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পাবো
8 গুণ 8 বর্গ সেন্টিমিটার, তাহলে পাচ্ছি 64 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এখানে ঠিক আগের মতোই দেখতে পাচ্ছি এখানে একটি লম্ব রয়েছে, আর এখানে যদি আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে চাই তাহলে দেখুন এখানে আমাদের এই যে লম্ব রয়েছে সেই লম্বের মান আমরা জানি, আর এখানে ভূমির মান তো দেয়াই আছে, তাই আমরা সাদা অংশের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, বা আমরা আগেই বলেছি যে চতুর্ভুজের দুটি বিন্দু থেকে যদি চতুর্ভুজে ছেদ করে এমন একটি ত্রিভুজ গঠিত হয় তাহলে সেই ত্রিভুজটি সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এখানে আমরা লিখতে পারি সাদা অংশের ক্ষেত্রফল সমান 8 গুণ 8 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা লিখতে পারি 64 ভাগ 2 অর্থাৎ 32 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি রঙিন অংশের ক্ষেত্রফল -32 বর্গ সেন্টিমিটার অর্থাৎ 32 বর্গ সেন্টিমিটার। 3 আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই অংশটি শুধুমাত্র রঙিন আর বাকি অংশটি সাদা। এখানে আরও একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে যে এখানে এই সাদা অংশের যে ত্রিভুজটি রয়েছে সেটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, আবার সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, যেহেতু এখানে আরেকটি লম্বের মান দেয়া আছে বা উচ্চতার মান দেয়া আছে। তাহলে সম্পূর্ণ ত্রিভুজটি থেকে আমরা সাদা অংশের ত্রিভুজটি যদি বাদ দিই তাহলে আমরা রঙিন অংশের ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে লিখব সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি 10 গুণ উচ্চতা 12 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা পাবো 60 বর্গ সেন্টিমিটার। এখন সাদা অংশে যেটি রয়েছে সেটির ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখান থেকে পাবো ভূমি 10 উচ্চতা 5 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা পাবো 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা সম্পূর্ণটাও পেয়ে গেলাম, সাদাটাও পেয়ে গেলাম, তাহলে একটি থেকে একটি বিয়োগ করলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 60 বিয়োগ 25 35 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া আছে সম্পূর্ণ একটি ত্রিভুজ। এখানে এর ভূমিকে দুটি অংশে ভাগ করা হয়েছে, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, এবং উচ্চতাকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে 5 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার। এই অংশটি রঙিন আর এটি সাদা অংশ। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করে সাদা অংশের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বাদ দিলে রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা আগের মতোই করতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি 6 যোগ 4 অর্থাৎ 10, আর এখানে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি 5 যোগ 2 অর্থাৎ 7। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি 6 যোগ 4 সরাসরি 10 লিখব, আর গুণ এখানে আমাদের উচ্চতা 5 যোগ 2 সরাসরি 7 লিখলে ভাগ 2 করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ 35 বর্গ সেন্টিমিটার। এখন সাদা অংশের ক্ষেত্রফল আমরা পাবো সাদা অংশের ক্ষেত্রফল, তাহলে এখানে ভূমি ঠিক একইভাবে 6 যোগ 4 10,
আর উচ্চতা এখানে হচ্ছে শুধুমাত্র 2 ভাগ 2 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 10 বর্গ সেন্টিমিটার। এখন আমরা সম্পূর্ণটাও পেয়ে গেলাম, সাদাটাও পেয়ে গেলাম। তাহলে একটি থেকে একটি বিয়োগ করলে আমরা পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল 35 বিয়োগ 10 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 25 বর্গ সেন্টিমিটার। সর্বশেষ 8-এ দেওয়া আছে ছক কাগজে নিচের আকৃতিগুলো আঁকো। একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 9 বর্গ সেন্টিমিটার আঁকার জন্য এগুলোকে যদি প্রত্যেকটিকে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে চিন্তা করি, তাহলে এগুলো একটি ঘর হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 9 বর্গ সেন্টিমিটার আমরা বিভিন্নভাবেই আঁকতে পারি। যেমন আমরা যদি 3 গুণ 6 অর্থাৎ 18 করি, একে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এটি 9 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমরা এখানে যদি ভূমিকে 6 এবং উচ্চতাকে 3 ধরি, অর্থাৎ এখানে যদি 3 1 2 3 এবং এখান থেকে 1 2 3 4 5 6 এভাবে চিন্তা করি, অর্থাৎ আমরা যদি এভাবে আঁকি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভূমি 6 এবং উচ্চতা 3। তাহলে 6 গুণ 3 ভাগ 2 করলে আমাদের এখানে 9 বর্গ সেন্টিমিটারের একটি ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমাদেরকে বলেছে একটি আয়ত আঁকতে হবে যার ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। আয়তের 8 বর্গ সেন্টিমিটারে আমরা জানি আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই আমরা 4 গুণ 2 করলে আমরা 8 পেতে পারি। তাহলে 4 গুণ 2 আমরা যে কোনো জায়গা থেকে আঁকতে পারি, যেমন 1 2 3 4, আবার এখানে 2 1 2। তাহলে আমরা যদি দৈর্ঘ্য 4 এবং প্রস্থ যদি 2 নেই, তাহলে আমরা একটি 8 বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এই অংশটি হচ্ছে আমার 8 বর্গ সেন্টিমিটার একটি আয়তর ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে আমাদের 9 বর্গ সেন্টিমিটারের ত্রিভুজের ক্ষেত্রফল। আর সর্বশেষ বলেছে একটি সামান্তরিক কাগজ যার ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা যদি 2 গুণ 3 করি, তাহলে সেখানে 6 বর্গ সেন্টিমিটার আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি এখানে 1 2 3 আর এখানে 1 2 এভাবে করে নেই, তাহলে এখান থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে, আমরা নিয়ে ফেললাম এখান থেকে 1 2 3 আর এখান থেকে নেব 1 2, অর্থাৎ এতটুকু, আর এখান থেকে 1 2 এতটুকু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি হচ্ছে আমার উচ্চতাতে 1 2 3 এবং আমার ভূমিতে হচ্ছে 1 2 সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফলটি হবে 6 বর্গ সেন্টিমিটার। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।